ভিডিও শুরু চলতেছে। চলো। প্রিয় ইতালি প্রত্যাশী ভুক্তভোগী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব নলস্তার গায়ে যাদের নামের বানান, জন্ম তারিখ বা জেলার নাম ভুল এসেছে তাদের নিয়ে। আলোচনার মাঝে চলে আসবে সুই আপডেট করার পরে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফাইল সাবমিট করার পরে ভিসা পেতে দেরি হওয়া বা বিলম্ব হওয়ার কারণ। দেখেন, আপনারা অনেকগুলো প্রমাণ পেয়েছেন যেখানে অ্যাপয়েন্টমেন্ট জমা হওয়ার 3 দিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ পরেই খুলে দম বন্ধ হয়ে যাবে। গ্যাস হয়। কারেন্ট এখানে পুরো খুলে পুরো খুলে। আসসালামু আলাইকুম। সম্মানিত ইতালি প্রত্যাশী ভুক্তভোগী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব যাদের নলস্তায় জন্ম তারিখ, নামের বানান এবং জেলার নাম ভুল এসেছে তাদের নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে ভিএফএস গ্লোবালে সুই আপডেট করে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার পরে ভিসা পেতে যেখানে 3 থেকে 5 দিনে হওয়ার কথা সেখানে কেন 1 মাস 2 মাস অতিক্রম হয়ে যাচ্ছে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, মতামত প্রকাশ করবেন, প্রয়োজনে নতুন কোনো ভিডিও আপলোড করব। দেখেন, স্ক্রিনে আমার ডান পাশে আমার মাদারীপুর জেলার দুজন সৌভাগ্যবান ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। একজন পরিমল দাদা, আরেকজন সাদেকুল অপু। দুইজনই আমার মাদারীপুরের। এই দুইজনের নলস্তা আবেদন করা হয়েছিল একই শহরের একই মালিকের উপরে। শুনলে অবাক হবেন, একই দিনে তাদের নলস্তা বের হয়েছিল। পরবর্তীতে তাদের মালিকের ডকুমেন্ট সংগ্রহ করতে সক্ষম হওয়ার পরে সুই আপডেট করা সম্ভব হয়েছিল। সুই আপডেট কনফার্ম হওয়ার পরে তাদেরকে ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করার জন্য প্রস্তুত করা হয়। ফাইল সাবমিট করার পূর্ব মুহূর্তে পরিমল দা এবং অপু দুইজনকে সামনাসামনি রেখে আমি বলেছিলাম পরিমল দা ফাইল সাবমিট করার 1 সপ্তাহের মধ্যেই ভিসা সহ পাসপোর্ট ফেরত পাবে। তবে দুর্ভাগ্যক্রমে সাদেকুলের একটা বানানে ভুল আসায়, একটা লেটার বেশি আসায় তাকে বলেছিলাম আপনি ভিসা পেতে অপেক্ষা করতে হতে পারে 3 থেকে 6 মাস। বর্তমান সময়ে 23-24-এ প্রয়োজন হতো 1 বছর বা 1.5 বছর, 10 মাস, 12 মাস, 15 মাস। বর্তমান সময় প্রেক্ষিতে তাকে আমি 6 মাস টার্গেট দিয়েছিলাম। তবে তাকে আল্লাহর উপর ভরসা করে সুনিশ্চিত করেছিলাম আপনি ভিসা পাবেন, আপনি ভিসা পাবেন, আপনি ভিসা পাবেন। তবে আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি ভিসা পাবেন। আমার অভিজ্ঞতা থেকে যখন আমি তাকে ধারণা দিয়েছিলাম, তার যে এজেন্ট মধ্যস্থতাকারী তৃতীয় পক্ষ, তাকেও আমি একই কথা বলেছিলাম। তিনি আমার কথার উপরে আশ্বস্ত হয়েছিলেন। তিনি বলেছিলেন নিরুপায় হয়ে কোনো কিছু করার নেই জমা দেওয়া ছাড়া। ঠিক 1 সপ্তাহের ব্যবধানে 2 তারিখে ফাইল সাবমিট হয়, 11 তারিখে পরিমল দার ভিসা সহ ফাইল সংগ্রহ করা হয়। স্ক্রিনে দিয়েছি, দেখে নেবেন। ঠিক এরকমভাবে আপনার আরেকটা ছবি দেখতে পাচ্ছেন। একই সাথে সেই দুজন ব্যক্তিও আমার মাদারীপুরে এজেন্ট ভিন্ন, মানে তাদের মধ্যস্থতাকারী বা তাদের মাধ্যম ভিন্ন ছিল। একই সাথে একই মালিকের 2টি ফাইল একই দিনে সাবমিট করা হয়। 3 দিনের ব্যবধানে একটা ভিসা সংগ্রহ করা হয়। স্ক্রিনে সেটা আবার দেখতে পাচ্ছেন। এই সৌভাগ্যবান ব্যক্তি আমার বাড়িতেও গিয়েছিল, সেটাও দেখতে পাচ্ছেন। তবে যার নামের লেটার ভুল ছিল আদৌ তার ভিসাটা দেওয়া হয়নি। তবে এই ভিডিওর মাধ্যমে তাকেও আমি আশ্বস্ত করে যাচ্ছি যে আপনিও ভিসা পাবেন। আপনার নামের অক্ষর, আপনার জন্ম তারিখ, আপনার জেলার নাম ভুল হয়েছে। হাজার হাজার মানুষের মধ্যে আপনার ভুল হয়েছে মানে আপনার একটু ভোগান্তি রয়েছে। ভোগান্তি বলতে আপনার একটু দেরি হবে, এটাই স্বাভাবিক।
পাশাপাশি স্ক্রিনে একটি পাসপোর্ট দেখতে পাচ্ছেন এবং নুলস্তার নাম দেখতে পাচ্ছেন। কাটা বললো